ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 30 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 1.5 আছে। ঠিক আছে, সো 5-এর 4-5 অঙ্ক আছে। লসাগু নির্ণয় করো, গসাগু নির্ণয় করো। 1, 2, 3 আমরা আগের ক্লাসে করে ফেলেছি 3 পর্যন্ত। তুমি যদি দেখে না থাকো চলে যাও আমার চ্যানেলে গেলে দেখবে সেখানে প্লেলিস্ট আছে। প্লেলিস্টে যদি তুমি ক্লিক করো তাহলে দেখবা যে সেখানে সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে। ওকে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো আমরা 4 নম্বর থেকে শুরু করি। 4 নম্বর কি বলছে? গসাগু নির্ণয় করো। একদম ইজি একটা জিনিস, ঠিক আছে। সো গসাগু নির্ণয় একটা সূত্র আছে, ভগ্নাংশের গসাগু নির্ণয়, গসাগু আর লসাগু, সেই সূত্রটা দিয়ে আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। সো আমরা ক নাম্বার থেকে শুরু করি। চলো আমরা যদি শুরু করি তাহলে তুমি বুঝতে পারবা। এখানে দেখো তাহলে ক নাম্বারে আমাদের কী দেওয়া আছে? 2 সমস্ত 1/2 আর দেওয়া আছে 3 সমস্ত 1/3। এটা হচ্ছে ক নাম্বার, তাই না? আচ্ছা, দুইটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এখন আমরা কি করব? এখন এই দুইটা ভগ্নাংশকে আগে আমরা কি করে নেব বলো তো? অপ্রকৃত করে নেব। ঠিক আছে, তাহলে নিচে 2 2 থাকবে আর উপরে লব কত হয়ে যাবে? পূর্ণ সংখ্যার সাথে গুণ, লবের সাথে যোগ। তাহলে 2 2 4 আর 1 যোগ করলে 5, একটা ভগ্নাংশ। আর এইখানে সেমভাবে পেয়ে যাব আমরা। দেখো তাহলে দেখো এখন যদি এটাকে আমরা করি তাহলে নিচে হর 3 আছে, 3ই থাকবে। এটাকে যদি এখন পূর্ণ সংখ্যার সাথে গুণ আর এটার সাথে যোগ, 3 3 9 আর 1 10। ওকে, তাহলে হয়ে গেছে। এখন আমাদের কি বের করতে হবে? গসাগু। ঠিক আছে, সো গসাগু বের করলে আমাদের একটা সূত্র আছে। ঠিক আছে, যে এইখানে আগে দেখো, আমি সূত্রটা তোমাদেরকে বাইরে আগে এমনি দেখাচ্ছি। ঠিক আছে, যে ভগ্নাংশ গুলোর, এখানে চাইছে কি? গসাগু, তাই না? গুলোর গসাগু, ভগ্নাংশগুলোর গসাগু চাইলে গসাগু সমান আমরা লিখতে পারি উপরে কি থাকে? উপরে কিন্তু আমাদের লব। তাহলে দেখো উপরে কি থাকে? ভগ্নাংশ উপরে লব থাকে না? তাহলে উপরে লিখবো লব। লবগুলোর এইখানে যেটা চাবে সেটাই উপরে হয়। ঠিক আছে, গসাগু নির্ণয় করতে বলছে এখন, তাহলে লবগুলোর হবে গসাগু। গসাগু আর নিচে কি থাকে? হর থাকে। তাহলে হরগুলোর কি হবে? লসাগু। লসাগু অর্থাৎ গসাগু বের করতেও লসাগু গসাগু দুটোই লাগবে। আবার গসাগু বের করতেও, মানে গসাগু বের করতে গেলেও আমাদের লসাগু গসাগু লাগবে। আবার এখানে যদি লসাগু বের করতে যাই তাহলেও গসাগু লসাগু লাগবে। ঠিক আছে, শুধু পাল্টায় যাবে। অর্থাৎ এইখানে যেই জিনিসটা চাবে আমাদের, সেই জিনিসটাই কিন্তু এইখানে খালি কি হবে? দেখো, মানে এখানে গসাগু চাইছে তাহলে উপরে গসাগু হবে। এখানে লব আর হর তো ঠিকই থাকবে, কারণ লব উপরে থাকে, হর নিচে থাকে। এই জিনিসটা ঠিকই থাকবে। কারণ এখানে গসাগু চাইলে উপরে গসাগু চলে যাবে, নিচে লসাগু। আর এইখানে যদি লসাগু বের করতে বলে নিচেরটা যে লসাগু বের করতে হবে, তখন এখানে লসাগু চাইলে এইখানে চলে যাবে লসাগু আর এইখানে চলে আসবে গসাগু। সূত্র মনে রাখা একদম ইজি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? দেখো এইখানে সেমভাবে আগে আমরা লিখে নেব যে লবগুলোর গসাগু বের করি আগে। ঠিক আছে, তাহলে লবগুলোর গসাগু, লবগুলোর গসাগু। এখন এইটা 5 আর 10-এর যদি গসাগু বের করি আমরা, তাহলে কত বের হবে? 5ই বের হবে। ঠিক আছে, অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় তুমি যদি বের করো, দেখো 5 দিয়ে যদি 10কে ভাগ দিই, 5 দুগুণা 10 হয়ে গেছে। কিন্তু সর্বশেষ ভাজক যেটা সেটাই হয় গসাগু। তাহলে 5 হয়েছে 5। এখন কি করব? হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু। ঠিক আছে, তাহলে হরগুলোর লসাগু কত আছে? 2 আর 3। তাহলে 2 আর 3-এর লসাগু কত? 6। ঠিক আছে, কারণ এই দুটো যদি ভাগ না করা যায়, মানে যে 2 আর 3, একে কোনো কিছুতে ভাগ দেওয়া যায়? 2 কেও যায় না, 2কে 2 দিয়ে যায়, 3কে 3 দিয়ে যায়, তাহলে তো হবে না। ঠিক আছে, কমসে কম কয়টা সংখ্যার মধ্যে ভাগ দিতে হবে? 2টা সংখ্যার মধ্যে। তাহলে যখন ভাগ যাবে না তখন কি করতে হয়? গুণ করে দিতে হয়। তাহলে 3 দুগুণে 6। ঠিক আছে, তার মানে এই যে হয়ে গেল 6। এখন এই যে আমি যে সূত্রটা লিখছি না, এই সূত্রটা এখন লিখতে হবে। লিখতে পারা আমরা জানি, অথবা সুতরাং ভগ্নাংশগুলোর গসাগু সমান এই যে সূত্রটা আমরা এখানে লিখবো। এখানে আমি তোমাদের বোঝানোর জন্য প্রথমে লিখছি। ঠিক আছে, অঙ্ক করার সময় যে অঙ্কের ভিতরে এখানে লিখবা। তাহলে উপরে থাকে লব, তাহলে লবগুলোর
এখানে গসাগু বের করতে বলছে, তাহলে গসাগু, আর নিচে হর থাকে, তাহলে হরগুলোর লসাগু, লসাগু। ওকে, তাহলে এখন বসাবো, মান বসাবো। লবগুলোর গসাগু কত পাইছি, এই যে 5 পাইছি, তাহলে এখানে বসাই দেবো 5। আর হরগুলোর লসাগু কত পাইছি, 6 পাইছি, তাহলে বসাই দিলাম 6। এটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এইটাই আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি কিন্তু। তারপরে যদি দেখি, এখানে দেখো আমাদের 3টা ভগ্নাংশ দেওয়া আছে। যেমন এখানে প্রথমে একটা দেওয়া আছে পূর্ণ সংখ্যা 8, তারপর একটা দেওয়া আছে, তাহলে এটাকেও অপ্রকৃত করে নেব। তাহলে 5 নিচে 5ই হবে, উপরে কত হবে, 5 দুগুণা 10 আর 2 এ 12, একটা গেল। আর একটা ভগ্নাংশ, তাহলে এখানে কত আছে, 8/10। যেহেতু আমরা গসাগুই বের করতেছি, এই জন্য আমাদের প্রথমে কী বের করতে হবে, প্রথমে লবগুলোর গসাগু, লবগুলোর গসাগু। তাহলে লবগুলোর গসাগু, লব কত কত হচ্ছে 8, 12 আর হচ্ছে 8, এর গসাগু কত হবে, অবভিয়াসলি এদের গসাগু হয়ে যাবে, দেখো 4 হয়ে যাবে, কারণ যদি 8 দিয়ে প্রথমে আমি 8 এই দুটিকে ভাগ করি, তাহলে একবার যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লসাগু কত হলো, এখানে গসাগু 8ই হলো, তাহলে 8 দিয়ে আবার এই যে 12 আছে, তাহলে আবার 8 দিয়ে যদি 12কে আমরা ভাগ দেই, কয়বার যাবে, একবার, তাহলে 8 বার, বাঁচবে কত, 4। এখন এই 8কে তাহলে এখানে নিয়ে আসবো, এখন আবার এই 4 দিয়ে 8কে ভাগ দেবো, কত হবে, 4 দুগুণে 8, 2 বার যাবে, তাহলে এখানে 8। তাহলে সর্বশেষ ভাজকটাই কি হয়, গসাগু। সর্বশেষ ভাজক কত, এই যে 4, তার মানে এখানে আমাদের গসাগু হয়ে যাবে 4। ঠিক আছে, এখন কি করব, হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু কত হবে, এই 8-এর নিচে মনে মনে 1 আছে, 1, 5 আর 10, তাহলে 1, 5 আর 10 এর লসাগু কত হবে, 10 হবে, কারণ এই ছোটোটার দ্বারা যদি বড়টা বিভাজ্য হয়, তাহলে বড়টাই লসাগু হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে এখন কি লিখবো, সুতরাং ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলোর আমাদের গসাগু বের করতে বলতে, তাহলে গসাগু সমান, এখানে আমরা কি লিখবো তাহলে এখন বলো তো, লবগুলোর উপরে গসাগু চাইছে, তাহলে গসাগু, আর বাকি আছে কি, হরগুলোর, এখানে হয়ে যাবে লসাগু। ওকে, তাহলে দেখো গসাগু কত পাইছি, গসাগু পাইছি 4, তাহলে বসাই দেবো 4, নিচে লসাগু পাইছি কত, 10, তাহলে বসাই দিলাম 10। এখানেও আমাদের অ্যান্সার শেষ করতে পারি, তবে লঘিষ্ঠ যদি করা যায়, আমরা চাইলে লঘিষ্ঠও করে দিতে পারি। 2 দিয়ে ভাগ দিলে 2, 2 দিয়ে 10কে ভাগ দিলে 5, তাহলে সুতরাং 2/5, এটাই আমাদের অ্যান্সার। কত ইজি, তাই না? একদম কিন্তু পানির মতো সোজা, তাই না? আচ্ছা, যদিও পানি সোজা না, তর্ক বিতর্ক আছে এ নিয়ে অনেক, সো যাই হোক, কথার কথা। তাহলে দেখো, এখানে আবার আমাদের আরেকটা দিছে 3টা করে প্রশ্ন, সো এটা আমরা করে ফেলি, চলো। তাহলে এটাকে আমরা কি করব, সেমভাবে মিশ্র আছে অপ্রকৃততে করে নেব। 3 নিচে 3ই, 3 দিয়ে 9কে গুণ দিলে 3 নং 27, আর উপরেরটা যোগ হয়, 27-এর সাথে 1 যোগ করলে 28। সেমভাবে এখন এইটা যদি নেই 5, তাহলে উপরে কত হবে, 5 5 25, আর 25-এর সাথে 2 গুণ, তাহলে 25 আর 2 27। ওকে, তাহলে নিচে কত হয়ে যাবে, 4, আর উপরে কত হবে, তাহলে 4 15 60, 60 আর 3 63। ওকে, হয়ে গেল। এখন যেহেতু গসাগু বের করতে হবে, তাহলে আমরা কি বের করব, লবগুলোর গসাগু। তাহলে লবগুলোর গসাগু আমরা এখানে কত পাবো, দেখো তো, 28, 27 আর আছে কত, 63। ওকে, সো যখন আমাদের কিছুই কমন যায় না, তখন কিন্তু আমাদের দেখো ভাগ করা না গেলে গসাগু কিন্তু 1 হয়। না পারলে ওইভাবে যদি বের করে না পারো, কোনো সমস্যা নেই, আমরা যেভাবে ভাগ করে নেব, 28 দিয়ে 27কে ভাগ দেবো, ঠিক আছে, সরি, ছোটোটা দিয়ে তো বড়োটা দিয়ে ভাগ দিতে হয়, 27 দিয়ে আমরা কী করবো, 28কে ভাগ দেবো, কয়বার যাবে, একবার, বাঁচবে কত, 27, তাহলে কত হবে, 1, 27 কত হলে 8 হবে, 1 হলে 2 2 মিলে গেল, আমি শূন্য বসনা। এখন এটা দিয়ে আবার ভাগ দেবো কাকে, এই যে পরবর্তী ভাজককে, আগের যে ভাজক ছিল সেটাকে, 27, তাহলে 1 27-এর ভিতর কয়বার যাবে, 27 বারই যাবে, ঠিক আছে। তাহলে এই যে হলো কত, 1, তাহলে এখন 1 আর এই 63, এই যে 63 আছে, এই 63কে দেবো, তাহলে 1 দিয়ে 63কে ভাগ দিলে সেমভাবে ওই 63 হয়ে যাবে, 1 দিয়ে 63কে ভাগ দিলে 63 হয়, ঠিক আছে। তাহলে সর্বশেষ ভাজকটা হচ্ছে গসাগু, তাহলে সর্বশেষ ভাজক কত, 1, এই হচ্ছে 1, অর্থাৎ কোনো উৎপাদকে যদি মিল না থাকে তাহলে 1 হয়, ঠিক আছে। আবার এভাবে ভাগ করেও নিতে পারো, না বুঝলে কোনো সমস্যা নেই।
এখন কি করব, হরগুলোর গুলোর লসাগু লসাগু। তাহলে দেখো এখানে বড়টা আছে 5, তাহলে এখন কিন্তু এই 5টা লসাগু হবে না, একটু আগেরটাই বলছিলাম বড়টা লসাগু হবে। কখন হবে, যখন বিভাজ্য হবে। 3 দিয়েও 5 বিভাজ্য না, 4 বিভাজ্য না, ঠিক আছে। তার মানে এগুলোকে আমাদের করতে হবে 3, 5 আর 4। এর যদি আমরা লসাগু বের করি, দেখো তো কোনো কিছু দিয়ে কি ভাগ যায়, কোনো কিছু দিয়ে কিন্তু ভাগ যায় না একে, তাই না। যখনই ভাগ যাবে না, 3 দিয়ে 3কে যায়, 5 দিয়ে 5কে যায়, 4 দিয়ে 4কেই যায়, ঠিক আছে। সো অন্য কিছুতে যায় না, অন্তত 2টার মধ্যে ভাগ গেলে সে হতো। যখন ভাগ যাবে না তখন এগুলো কী হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এগুলো যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে, 3 5 15, আর 4 15 কত হয়ে যাবে, 60। ওকে, তার মানে এখানে আমাদের লসাগু হয়ে যাবে 60। সেমভাবে এখন খালি আমরা কি করব, সূত্রটা লিখে দেবো ওখানে, ঠিক আছে। সুতরাং ভগ্নাংশগুলোর গসাগু সমান, উপরে থাকে লব, তাহলে লবগুলোর গসাগু যেটা চাইছে, এখানে গসাগু চাইছে তাই উপরে গসাগু, আর নিচে থাকে হর, তাহলে হরগুলোর লসাগু। ওকে, হয়ে গেল। এখন দেখে দেখে মান বসাবো। গসাগু কত বেশি, 1, বসাইলাম 1। লসাগু কত বেশি, 60, বসাই দিলাম 60। শেষ অঙ্ক। এর সাথে সহজ অঙ্ক কি আর হয় বলো, একদম ইজি কিন্তু, তাই না, একদম ইজি। ওকে, হয়ে গেল। এখন দেখো 5 নম্বরে যদি আসি, একই জিনিস একই নিয়ম সব কিছু, ঠিক আছে। তাহলে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। আগে বের করছি গসাগু, আর এখন বের করতে হবে কি, লসাগু। তাহলে এখন লবগুলোরই লসাগু লাগবে আর হরগুলোর গসাগু লাগবে, কারণ যেটা চাই সেটা কোথায় যায়, সেটা হয় উপরে। ওকে, তাহলে দেখো আমরা এখন কি করব, সেমভাবে ক নাম্বারটা যদি এখানে করি, তাহলে দেখো ক নম্বরে আমাদের কী করতে হবে, এটাকে তাহলে মিশ্র আছে অপ্রকৃত করে নিই। 4 যদি অপ্রকৃত করি কত হবে, মিশ্র অপ্রকৃত করলে কত হবে, 4 দিয়ে 15 সংখ্যার সাথে গুণ, 4 5 20 মানে 20, 20-এর সাথে 1 গুণ করলে কত হয়ে যাবে, 21। ওকে, আর এখানে দেখো আমাদের কত আছে, নিচে তাহলে 8 আছে, 8, তাহলে 8 8 আর উপরের 1 যোগ, তাহলে 9 হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন তাহলে যেহেতু আমাদের লসাগু বের করতে বলছে, তাহলে উপরে লসাগু হবে, তাহলে লব গুলোর উপরে লব থাকে, তাহলে লবগুলোর লসাগু অর্থাৎ যেটা যায়, এখানে গসাগু ছেলে লবগুলোর গসাগু, এখানে গসাগু ছেলে লবগুলোর লসাগু, আর লসাগু ছেলে লবগুলোর লসাগু, মানে এখানে যেটা চাবে উপরেরটাই সেটাই হয়। তাহলে লবগুলোর লসাগু, লব উপরে থাকে, তাহলে লবগুলোর লসাগু, তাহলে কত কত আছে এখানে দেখো তো, 21 আর 9, 21 আর 9 এর লসাগু কত হবে, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি 21 আর 9, এখন দেখো তো এদের যদি লসাগু বের করি কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 7 21, 3 3 9, আর কি যাবে, আর যাবে না। তাহলে এখন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তাহলে এখন যদি গুণ করি কত হয়ে যাবে, দেখো তো 3 7 21 আর 3 21 কত হয়ে যায়, 63। ওকে, তার মানে আমাদের লসাগু কত হয়ে যাবে, 63। আর নিচে কি থাকে, হর, তাহলে হরগুলোর গসাগু সমান, এখানে আমাদের কত হয়ে যাবে, 4 আর 8 আছে, তাহলে 4 দ্বারা 8 বিভাজ্য, তার মানে 4 হয়ে যাবে গসাগু, ঠিক আছে। এই দেখো 4 দিয়ে যদি 8কে ভাগ দিই তাহলে কত, 2 বার, 4 দুগুণা 8, সর্বশেষ ভাজকটাই হয়ে যায় গসাগু, তার মানে 4 হয়ে গেছে। এখন সেমভাবে সুতরাং ভগ্নাংশগুলোর কী বের করবো, এখানে আমরা লসাগু সমান, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে লব, তাহলে এখন লবগুলোর লসাগু, এই যে লসাগু চাইছে এই জন্য এখন উপরে চলে আসবে লসাগু, ঠিক আছে। আর নিচে কি থাকে, নিচে থাকে হর, তাহলে হরগুলোর এখানে কি হয়ে যাবে বলো তো, গসাগু। ওকে, আশা করি বুঝতে পারছো, তাই না। তাহলে এখন কি করব, এখন জাস্ট দেখে দেখে খালি মান বসায় দেবো। তাহলে দেখো লবগুলোর লসাগু কত বেশি, 63, তাহলে বসায় দাও 63, আর গসাগু কত বেশি, 4। এখন এটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, একে কী করে দেবো, মিশ্র করে দেবো, ঠিক আছে। তাহলে 4 6-এর ভিতরে কবার যাবে, একবার, তাহলে হবে 4, বাঁচবে কত, 2, 3 কেটে আনো, কত হয়ে গেছে, 23। তাহলে এখন 4 কয়বার যাবে, যদি 6 বার দিতাম 4 24 হয়ে যেত, তাহলে 6 বার যাবে না, 5 বার যাবে, 5 বার গেলে কত, 4 5 20, তাহলে বাঁচবে 3, এই 3 হয়ে যাবে উপরে, আর এই যে যাতে ভাগ করা হয়েছে সেটা চলে আসে নিচে। তার মানে সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাবে 15 সমস্ত 3/4, এটাই আমাদের অ্যান্সার।
ইজি কিন্তু, ঠিক আছে, কঠিন না। জাস্ট আমরা যে আগে করে আসছি যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো খালি একটু নিয়মটা মনে রাখলেই হয়ে যাবে। সেমভাবে এখানে আমাদের করাই আছে, দেখো অপ্রকৃত করাই আছে, কোনো মিশ্র টিশ্র নাই। 3 পূর্ণ সংখ্যা, আমরা 3-এর নিচে মনে মনে কথা আছে 1 আছে। তাহলে সেমভাবে আমরা এখান থেকে কি করব, লবগুলোর লসাগু, যেহেতু ভগ্নাংশের লসাগু নির্ণয় করব, তাহলে লবগুলোর লসাগু, লব কত কত আছে 3, 24 আর 15। তাহলে 3, 24 আর কত 15, ঠিক আছে। এটা যদি লসাগু বের করি তাহলে 3 দিয়ে যাবে একবার, 3 দিয়ে 24কে ভাগ দেওয়া যাবে না, ঠিক আছে, না যাবেই তো। দেখো 3 দিয়ে 24কে 3 8টা 24, তাহলে 8 বার যাবে, সরি 3 8টা 24, 8 বার গেছে। 3 দিয়ে 15-এর মধ্যে 3 5 15 গেছে। আর কি যাবে, আর কিন্তু যাবে না, তাই না? তাহলে এখন কি হবে, এখন বাইরেরগুলো গুণ হয়ে যাবে, ঠিক আছে। দেখো যদি 3 অক্ষে 3, 3 8টা 24, ঠিক আছে। 24কে যদি 5 দিয়ে এখন গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে 24কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 4 5 20, 0 হাতে আমার 2, 10 আর 2 12, মানে 120। তার মানে এইখানে আমাদের কত হয়ে যাবে, লসাগু 120। সেমভাবে নিচে কি থাকে, হর। তাহলে হরগুলোর এখানে কি হবে, গসাগু। তাহলে গসাগু কত হবে, এখানে আছে 34 আর 38, ষোলোটা দিয়ে বড়টাকে ভাগ দেবো, 34 দিয়ে যদি 38কে ভাগ দিয়ে কবার যাবে, একবার বাঁচবে কত 34 এখান থেকে। তাহলে 34 হলো, বাঁচবে কত 4 আছে, কত হলে 8 হবে, 4 হলে 3 3 মিলে গেল, আমি শূন্য দেবো না, তাহলে এই 4 দিয়ে আবার এই 34কে ভাগ দেবো, ঠিক আছে। 4 নং তো 36, তাহলে 9 বার যাবে না, 8 বার যাবে, কত হবে 4 32, বাঁচবে কত 2। এখন এই 2 দিয়ে আবার এই 4কে ভাগ দেবো, তাহলে কয়বার যাবে 2, 2 দুগুণে 4, সর্বশেষ ভাজক কত 2, তার মানে এই 2টাই হচ্ছে গসাগু, ঠিক আছে। সেমভাবে এখন লিখবো, তাহলে সুতরাং ভগ্নাংশগুলোর কী বের করতে বলছে, লসাগু। তাহলে লসাগু, ভগ্নাংশগুলোর লসাগু। এইটা কিন্তু রাপ, এগুলো কিন্তু রাপ করতেছি আমি, ঠিক আছে। আবার ভেবো না যে এগুলো অঙ্কের মধ্যে আছে, লিখতে হবে। তুমি চাইলে এখানে লিখে অঙ্কের মধ্যেও করতে পারো, সমস্যা নাই, তবে এগুলো রাপ সাইডে রাপ করে নিও। তাহলে লবগুলোর কী হয়ে যাবে, লবগুলোর লসাগু আর নিচে কি থাকে, হর। তাহলে হরগুলোর গসাগু। তাহলে সেমভাবে এখন খালি দেখে দেখে মান বসাবো। লসাগু কত পাইছি 120, আর দেখো এখানে গসাগু কত পাইছি 2। তাহলে এটাতে যদি কাটি বা সরাসরি কাটা গেলে কেটে দেবো আগে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 2 দিয়ে 12কে ভাগ দিলে 6 আর 0 মানে 60, ঠিক আছে। তাহলে নিচে 1 বাসলো আর উপরে 60, নিচের 1 হলে নিচের 1-এর তো কোনো দাম নাই ভগ্নাংশে, তাহলে 60, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে গেছে, ইজি কিন্তু। তো আর একটা আছে, এটা কি তোমরা করবে না, আমি করে দেবো, যেহেতু আর একটাই আছে, চলো আমি করে দিচ্ছি, সমস্যা নাই, তবে তোমরা একটু বোঝার চেষ্টা করো, ওকে। দেখো তাহলে এখানে আমাদের কি হবে, সেমভাবে এটাকে আগে অপ্রকৃত করে নেব। 5 আছে, তাহলে এটা কত হবে, পূর্ণ সংখ্যার সাথে গুণ, 5 দুগুণে 10 আর লবের সাথে যোগ, 10 আর 2 12। তারপরে নিচে কত হবে, 5ই হবে, 5 7 35 আর 1 যোগ, তাহলে কত হয়ে যাবে 36। এখানে কত আছে 25, নিচে 25ই, তাহলে 25 দুগুণে 50, 50 আর 22 যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে কত হয়ে যাবে 72, 50 আর 22 72, ওকে। সেম, এখন আমাদের কি বের করতে বলছে, গসাগু, ভগ্নাংশগুলোর গসাগু বের করতেছি। তাহলে হবে লসাগু বের করতেছি, লবগুলোর লসাগু। তাহলে লসাগু, তাহলে 12 36 আর 72-এর লসাগু আমাদের বের করতে হবে, ঠিক আছে। 12 36 আর হচ্ছে 72, এটা যদি লসাগু বের করি সবগুলো জোড় সংখ্যা, সুতরাং 2 দিয়ে যাবে, 2 দিয়ে 12কে ভাগ দিলে 6, 36কে দিলে 18, ঠিক আছে। আচ্ছা, আর 72কে দিলে 2 7-এর ভিতর কয়বার যাবে, 3 বার যাবে, তাহলে বাজবে 1 12, তাহলে 6 দুগুণে 12 36। এখন দেখো আবার যাবে, 2 6-এর ভিতরে যাবে কয়বার, 3 বার, 3 দুগুণে 6, 8-এর ভিতরে যাবে 9 বার, 9 দুগুণে 18, আর 36-এর ভিতরে যাবে কত 18। এখন আর 2 দিয়ে যাবে না, কারণ একটা জোড় সংখ্যা আছে, একটার মধ্যে গেলে তো হবে না, কমসে কম 2টার মধ্যে যেতে হবে। তাহলে এখন 3 দিয়ে যাবে, 3 দিয়ে 3কে ভাগ দিলে 1, 3 দিয়ে 9কে ভাগ দিলে 3 3কে 9, 3 দিয়ে 18কে ভাগ দিলে কত হবে 3 6 18, ওকে। আর কি যাবে, আর যাবে না,
আবার যাবে, দেখো 3 দিয়ে যাবে, এই 1কে যাবে না, একই থাকবে। 1 দিয়ে 3কে ভাগ দিলে 1, 1 দিয়ে 6কে ভাগ দিলে 3 দিয়ে 6কে ভাগ দিলে 2, কারণ 3 দুগুণে 6, তাহলে 2 শেষ, আর যাবে না, এবার যাবে না। এখন কি হবে, বাইরেরগুলো গুণ হয়ে যাবে। 2 দুগুণে 4, 3 4 12, ঠিক আছে, 3 4 12, 12কে আবার এই 3 দিয়ে গুণ দেবো, তাহলে কত হয়ে যাবে 6, 3 দুগুণে 6 আর 3 অক্ষে 3, তাহলে 3 বারং 36, 36 অক্ষে 36, 36 অক্ষে 36, আবার এই 2, তার মানে 36কে আবার 2 দিয়ে সরি 2 দিয়ে গুণ দেবো, তাহলে কত হবে 12 2 হাতে আমার 1, 6 আর 1 7, মানে 72। ওকে, তার মানে আমাদের লসাগু হয়ে গেল কত 72। এবং সেমভাবে আমরা কি করব এখন, হরগুলোর গসাগু কত হয়ে যাবে, এখানে 5 হয়ে যাবে, ঠিক আছে। 5 5 আর 5 আছে, এই 5 দিয়ে সবগুলোই বিভাজ্য, ছোটোটা হয়ে যায় গসাগু, ঠিক আছে। কারণ এই 5 দিয়ে যদি 5কে ভাগ দিয়ে দেখো, প্রথমে মনে করো এই দুটার বের করবো, এইটার এইটা, তাহলে এই 5 দিয়ে 5কে দিলাম, একবার যাবে, 5 অক্ষে 5, তাহলে এটা গসাগু। এখন এই 5 আবার এই যে 25 আছে, এটাকে দেবো, তাহলে 5 দিয়ে আবার 25কে ভাগ দেবো, 5 5 25 মিলে গেছে, ঠিক আছে, তার মানে 5, এই জন্য 5 হয়েছে। তাহলে সুতরাং সেমভাবে এখন আমরা লিখব ভগ্নাংশগুলোর লসাগু সমান, এখানে কি হয়ে যাবে দেখো, লবগুলোর লসাগু আর নিচে থাকে হর, তাহলে হরগুলোর গসাগু, ঠিক আছে। তাহলে এখন কি করব, দেখে দেখে জাস্ট খালি মান বসায় দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। লসাগু কত পাইছি 72, আর গসাগু কত পাইছি 5। এটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, হর ছোট লব বড়, তাহলে এটাকে কি করব, মিশ্র করে দেবো, খালি ভাগ দিয়ে দেবো, ঠিক আছে। 5 7-এর ভিতরে কয়বার যাবে, একবার, তাহলে 5 বাঁচবে কত 2, এই 2 কেটে আনো, তাহলে এখন কয়বার যাবে 4 বার, 4 5 20, বাঁচবে কত 2, তাহলে এই 2 উপরে আর 5 নিচে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের সুতরাং 14 সমস্ত 2/5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, অঙ্ক কিন্তু কঠিন না, ঠিক আছে, অঙ্ক খুবই ইজি, খুবই মজার জিনিস, হ্যাঁ করা যায়, অঙ্ক যত করবা দেখবে ভালো লাগবে, কারণ এগুলো অনেক মজা অঙ্ক করতে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।